সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস সপ্তম পর্ব হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। নবীদের ক্রম অনুযায়ী তিনি ৩ নং নবী ছিলেন। রোড ওয়েজ ভিডিও খুলনা চ্যানেলের মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে ভিডিও প্রকাশিত হল। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন। হযরত আদম আলাইহিস সালামের পর সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের অষ্টম পুরুষ। মুস্তাদরাক হাকিমে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের মাঝখানে 1000 বছর অতিক্রান্ত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ইরাক সম্প্রদায়ের লোক ছিলেন। এটি বেবিলনের ধ্বংসের প্রাচীন লিপি থেকে সত্যতার প্রমাণ পাওয়া যায়। কুর্দিস্তান ও আর্মেনিয়া এলাকায় প্রাচীনকাল থেকে বংশ পরস্পরায় যে সব কিংবদন্তির গল্প চলে আসছে তা থেকে জানা যায় যে প্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালামের যুগটি হযরত ইদরিস আলাইহিস সালামের পূর্বে না পড়েছিল এ ব্যাপারে মতভেদ আছে। অধিকাংশের মতে পূর্বে ছিল। মুস্তাদরাক হাকিমে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন এবং প্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। সারা জীবন তিনি নিজ জাতিকে তৌহিদ ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। তার জাতি তার প্রতি অন্যায় জুলুম করত। তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিত। এতে তিনি বেহুশ হয়ে পড়তেন। চেতনা ফিরে পেলে আবার তিনি নিজ জাতিকে বোঝাতে থাকতেন। এভাবে শতাব্দীর পর শতাব্দী নিজ জাতিকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানাতে থাকতেন। বারবার চেষ্টা করার পর যখন তার জাতি ঈমান আনল না, তখন তিনি আল্লাহর নিকট তাদের ধ্বংসের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহ তাকে নৌকা বানাতে বলেন। আল্লাহর আদেশে তিনি নৌক বানাতে লাগলেন। ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে নৌকা খানি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ, 30 গজ উঁচু, 3 তলা বিশিষ্ট ছিল। উহার দুই পাশে অনেকগুলি জানালা ছিল। এভাবে ওহীর মাধ্যমে হযরত নূহ আলাইহিস সালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ এবং শিল্পের গোড়াপত্তন হয়েছিল। ইতিহাসের পাতায় এটি সর্বপ্রথম নৌকা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা নির্মাণ পদ্ধতি ও কলাকৌশল শিক্ষাদানের সাথেই জানিয়ে দিয়েছিলেন যে আপনার জাতির উপর মহাপ্লাবন আসবে। তারা সবাই ডুবে মরবে। তাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না। কুরআনের বক্তব্য অনুযায়ী প্লাবনের সূচনা হয়েছিল চুলা থেকে। তারপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে মাটি ফুঁড়ে পানির ফোয়ারা বেরিয়ে আসে। মহাপ্লাবনে সমস্ত কিছু ডুবে যায়। নূহ আলাইহিস সালামের নৌকাটি ভেসে এসে জুদ্দি নামক স্থানে থেমে যায়। জুদ্দি পাহাড়টি কুর্দিস্তান অঞ্চলের ইবনে উমার দ্বীপের উত্তর পূর্ব দিকে অবস্থিত। নৌকার অবস্থান স্থলের নাম আরারত বলা হয়েছে। এটি আর্মেনিয়ার একটি পাহাড়ের নাম এবং একটি পাহাড় শ্রেণীর নাম। পাহাড় শ্রেণী বলতে যে আরারতের কথা বলা হয়েছে সেটা আর্মেনিয়ার উচ্চ মালভূমি থেকে শুরু হয়ে দক্ষিণে কুর্দিস্তান পর্যন্ত চলে গেছে। এ পাহাড় শ্রেণীর একটি পাহাড়ের নাম জুদ্দি পাহাড়। আজও এ পাহাড়টি এ নামেই পরিচিত। প্রাচীন ইতিহাসে এটিকে নৌকা থামার জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 2500 বছর আগে বেরাসাস নামে ব্যাবিলনের একজন ধর্মীয় নেতা নিজের দেশের যে ইতিহাস লেখেন তাতে তিনি জুদ্দি নামক স্থানকেই নৌকা থামার জায়গা হিসেবে উল্লেখ করেন। বর্তমানেও এই পাহাড় জুদ্দি পাহাড় নামেই পরিচিত। তাফসিরে তাবারি ও বগবীতে উল্লেখ করা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাম 10ই রজব নৌকাতে আরোহণ করেছিলেন। প্রায় 6 মাস পর্যন্ত নৌকাটি তুফানের মধ্যেই চলছিল। নৌকাটি কাবা শরীফের পাশে পৌঁছে 7 বার কাবা শরীফ তওয়াফ করল। আল্লাহ বায়তুল্লাহ শরীফকে পানির উপরে তুলে রক্ষা করেছিলেন। পরিশেষে মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন জুদ্দি পাহাড়ে নৌকা ভিড়ল। হযরত নূহ আলাইহিস সালাম নিজে সেদিন শুকরানা রোজা রাখলেন এবং সহযাত্রী সবাইকে রোজা পালনের নির্দেশ দিলেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে প্রত্যেক জোড়া প্রাণীকে নৌকায় তুলে লওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক তিনি একজোড়া করে প্রাণী নৌকায় তুলে নেন। তবে সব ধরনের প্রাণী তুলেননি। যে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষের মিলনে বাচ্চা জন্ম হয় এবং পানির মধ্যে বেঁচে থাকতে পারে না, শুধু সেই সমস্ত প্রাণী নৌকায় উঠানো হয়েছিল। জাহাজে একমাত্র ঈমানদার ব্যক্তিদেরই উঠানো হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত আছে তাদের সংখ্যা ছিল মোট 80 জন।
যাদের মধ্যে হযরত নূহ আলাইহিসসালামের 3 পুত্র হাম, শাম ও ইয়াফেস এবং তাদের 3 জন স্ত্রীও ছিল। নূহ আলাইহিসসালামের চতুর্থ পুত্র কেনান কাফেরদের সাথে থাকায় ডুবে মরেছিল। নূহ আলাইহিসসালাম সম্পর্কে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ। আগামী পর্বে তার সম্পর্কে বাকি ইতিহাস আলোচনা করা হবে। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।